হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হচ্ছে আরও একটা টিপস ভিডিও। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা অনেকেই এলাইট মোশনে এডিট করেন এবং এলাইট মোশনে এডিট করতে অনেকগুলো লেয়ার দিতে হয়, এখানে অনেকগুলো এফেক্ট দিতে হয় এবং এইগুলো অনেক সময়ের ব্যাপার এবং অনেকে যারা নতুন এডিট করেন তাদের জন্য 15-20 মিনিট লেগে যায়। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা জাস্ট একবার যদি এলাইট মোশনে এডিট করেন সেই প্রজেক্টে কীভাবে আপনার আরেকটা নতুন ভিডিও ফাইল নিয়ে এসে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার সম্পূর্ণ এডিটটা কমপ্লিট করতে পারবেন। সো সবার প্রথম আমরা এখানে আপনারা যখন একটা কাজ এর আগে করবেন এখানে প্রজেক্টে যাবেন। প্রজেক্টে যাওয়ার পর দেখবেন এখানে একটা প্রজেক্ট অটোমেটিক সেভ হয়ে থাকবে আপনার প্রিভিয়াস যে প্রজেক্টটা যেটা আপনি অলরেডি এখানে এডিট করেছিলেন। সো আমরা যদি এখানে যাই, এই হচ্ছে আমাদের লেয়ারগুলো যা আমরা নিজেরা একবার করেছিলাম এবং এখানে যদি আমরা ক্লিক করলে দেখতে পাবো এখানে আমরা এই এফেক্টে গেলে দেখবো এই এফেক্টগুলো আমরা সেট করেছিলাম এর আগের ভিডিওতে, যেটা আমাদের প্রায় 10-15-20 মিনিট সময় লেগেছিল। এখন আমরা আবারও কি নতুন ভিডিও এডিট করার সময় এগুলো করতে হবে? জি না, আবারও করার প্রয়োজন নেই। আমি আজকে আপনাদের দেখাই দেবো আবারও করা ছাড়া কীভাবে আপনি একটা ক্লিপ নিয়ে এসে জাস্ট এটার মধ্যে ফেলে আবার নতুন করে 1 সেকেন্ডের বা 2-4-5 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ এডিটটা কমপ্লিট করে ফেলতে পারবেন। সো তার জন্য আপনি কী করতে হবে, আপনি একদম ভিডিওটা শুরুতে চলে যান। চলে যাওয়ার পর এখানে এ প্লাস আইকনে ক্লিক করুন। এখন এই মিডিয়াতে চলে যান। মিডিয়াতে যাওয়ার পর এখন মনে করেন যে আপনি কোনো একটা ভিডিও এখানে আবার নতুন একটা ভিডিও ক্লিপ এখানে ফেলবেন। সো আমরা এখানে একটা নতুন ক্লিপ দেখব। আমরা এই ক্লিপটা হচ্ছে আনএডিটেড, যেটা এলাইট মোশন দিয়ে এডিট করা নাই। তো আমরা এই ক্লিপটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে এই ক্লিপটা কিন্তু চলে এসেছে এখানে এবং এই ক্লিপটা সবার উপরে আছে, যেটা এখনও এডিট করা হয়নি। তো আমরা এখন কি করব, আমরা এই যে এখানে দেখুন 3টা ডট আছে, 3টা লম্বা লম্বা দাগ আছে। আমরা এখানে একটু আঙ্গুলটাকে 1 সেকেন্ডের জন্য ধরবো, আমরা ফিঙ্গারটাকে আমরা এখানে ধরবো। ধরার পর দেখেন এটা মুভ করতেছে, দেখছেন মুভ করতেছে। 1 সেকেন্ড ধরে রাখার পর কিন্তু মুভ করতেছে। তো আমরা কি করব, একদম এই লেয়ারটার এখানে নিয়ে আসবো। আসার পর দেখবেন এটা এডিটেড হয়ে গেছে এবং যে নিচের পার্টটা আমরা এই এখান থেকে ডিলিট করে দেব, তখন নিচেরটা ডিলিট হয়ে যাবে এবং এটা এডিটেড হয়ে যাবে। যদিও এটা একটা ডার্ক একটা সিন, এই জন্য এটা খুব একটা পার্থক্য মনে হচ্ছে না, বাট আপনারা যখন অন্যান্য কালারফুল ভিডিওগুলো এখানে আনবেন তখন আপনারা পার্থক্যটা দেখতে পাবেন। সো আমরা আবারও এটাকে সরাইতে চলে দেখবেন এখানে এই যে ডটগুলোতে আমরা একটু 1 সেকেন্ড ধরে রাখবো। ধরে রাখার পর দেখবেন এটা আবার মুভ করতেছে। এই হচ্ছে এডিট ছাড়া ফুটেজটা। এবং আমরা যদি এখানে আবার একটুর জন্য ধরে রাখি, ধরে যদি আমরা নিচে নিয়ে আসি, এটা অটোমেটিক এডিট হয়ে যাবে এবং আপনারা এখানে দিয়ে এক্সপোর্ট করে ফেলবেন এবং আগের মতোই অন্যান্য ভিডিওতে যেভাবে এক্সপোর্ট করেন এইভাবেই করবেন। একদম এইটা খুব কম সময়ে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনারা এই এলাইট মোশনের এডিটটা কমপ্লিট হয়ে যাবে। নতুন নতুন যত ভিডিও আপনারা এডিট করেন না কেন, আপনাদের এখানে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড লাগবে আপনাদের এই ফুটেজটাকে কালার এডিটটা করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।